আসসালামু আলাইকুম সবাইকে। আর মাত্র একদিন পরে কুরবানির ঈদ। সবাই নিশ্চয়ই একটু ভিন্নভাবেও মাংস ট্রাই করবেন। এই জন্য আপনাদের জন্য রইল আজকে মেজবানি মাংসের মশলা। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4টা শুকনা মরিচ, 3টে তেজপাতা, 1 চামচ করে দিয়ে দেব আমি সাদা এবং কালো গোলমরিচ। দিয়ে দিলাম 2টো কালো এলাচ, 2টো স্টার মশলা, 1 চা চামচ জয়ত্রী, 1 চা চামচ রাঁধুনি, আধা চা চামচ দিয়ে দেব পোস্তদানা, দিয়ে দিলাম 6-7 টুকরা দারুচিনি, দিয়ে দিলাম 7-8টি লবঙ্গ, দিয়ে দিলাম 10টির মতো সাদা এলাচ। দুই চা চামচ দিয়ে দেব আমি জিরা, 1.5 চা চামচ পরিমাণ দেব আমি ধনিয়া, এক চা চামচ পরিমাণ দেব মৌরি বা মিষ্টি জিরা। দশটির মতো দিয়ে দিলাম কাজু বাদাম। এখন আমি অল্প আঁচে এগুলোকে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজলে পরে মশলার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। অল্প আঁচে আমি এগুলোকে শুধু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি একটি জয়ফল দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই মশলা একবার করে রেখে অনেক দিন সংরক্ষণ করা যায়। যখনই মনে চাইবে একটু করে মশলা নিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন মেজবানি মাংস। খুব অল্প পরিমাণে দিলেই হয়, যেহেতু এটা আমার নিজের হাতে তৈরি, সেহেতু এই মশলার ঘ্রাণ এবং স্বাদ অতুলনীয়। রেগুলার মশলার সাথে আদা রসুন বাটার সাথে 2 চা চামচ মেজবানি মাংসের মশলা দিয়ে দিলেই একদম